এই যে কাওয়াকাদের কাকু, আমরা তো স্যালারি প্রবাসীরা ফায়ালাইছি গো। আমরা তো ব্যাংকে টাকা চাইতাম না, আমরা তো হুন্ডিতে চাইরে দিছি। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। পুলিশ পদত্যাগ করছে, আইনজীবীরা মুখ খুলছে, শিক্ষকেরা রাজপথে নামছে, প্রবাসীরা সংহতি জানাইছে। সম্মানিত প্রবাসী ভাইরা, আজকে মাসের 1 তারিখ আপনার সবাই আশা করি বেতন পেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। প্রবাসীরা টাকা না দিলে তাহলে 12 বছরের জেল হতে পারে। কি বিশ্বাস করছেন না? চলুন, বিশ্বাস না করলে আগে এই ভিডিওটা দেখে পরে প্রবাসী ভাইদেরকে মূল ভিডিওতে আপনাদেরকে দেখাই। চলো। কম গত মাসে কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ বেড়েছে প্রবাসীদের। তবে বিশ্লেষকেরা বলছেন, ভালো দর আর দ্রুত পাঠানোর সুযোগ পেলে বৈধ পথেই অর্থ পাঠাবেন প্রবাসীরা। আইনজীবীরা বলছেন, হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানোর প্রমাণ পেলে কারাদণ্ড হতে পারে 12 বছর পর্যন্ত। পুলিশ পদত্যাগ করছে, আইনজীবীরা মুখ খুলছে, শিক্ষকেরা রাজপথে নামছে, প্রবাসীরা সংহতি জানাইছে, সাংবাদিকেরা কথা বলছে। আর কতজন দমাই রাখবেন? আর কয়জন দমাই রাখবেন? উফ দাদু, এক্সের খুশি লাগতে আছে। আই ফিল লাইক বসন্ত এসে গেছে। কে? বাংলাদেশ ব্যাংক থেকে এসেছি। আজকে আপনি বেতন পাইছেন, রেমিটেন্স পাঠাবেন না? মাদক রেমিটেন্স তো দেশের মানুষ ন্যায্য দাবির লিগে আন্দোলন করে, তুমি হ্যাঁ আমরা জোর দিতে পারছো না। তুমি ওই সাইডের মাথা একটা পাইছো, নেট হিটা বন্ধ করে দিয়ে বই দিছো। প্রবাসীদের যে বউ আছে, যে হেরার যে পরিবার আছে, এটা তোমার মাথাত নাই। তুমি তো বউ লইয়া হতো, তোমার তো মনে করতো বাচ্চা কাচ্চা লইয়া হতো। আরেকবার চিন্তা তো করো না, কোনো সাইডের মাথা পাইছে না, যায় ওই নেটটা বন্ধ করে দিয়ে বই দিছে। আচ্ছা, কতদিন ধরে বন্ধ করে বই দিছো? কথাবার্তা করতে পারতাছি না, মেজাজটা হারাব এই জায়গা। আর কোনো কিছু পাইছেন, যাই এটা সুইচটা বন্ধ করে দিয়ে বই দিছে। আর তোর মারি ধরু 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 ধরু, আপনি এটা কামটা ভালো করছেন না। মেয়ে টাকা ভুলেন, এটা মিয়া ডান্ডা একটা যেটা যায় বন্ধ করে দিয়ে বই দিছে। এই ভিডিওটা খুব রিসেন্ট ভিডিও, ঠিক আছে? ব্যাংকের টাকা শেষ, গ্রাহকদেরকে ব্যাংক থেকে বের করে দিচ্ছে। প্রিমিয়ার ব্যাংক ব্যাংকে টাকা নাই, মানে ব্যাংকে 10 শাটার লাগাই দিছে এরা। এবার বুঝেন, এইটা জানার বোঝার জন্য আপনার সায়েন্টিস্ট হওয়ার দরকার না, আপনার ইকোনমিস্ট হওয়ার দরকার না, আপনার কমন সেন্স, ঠিক আছে? এত লক্ষ লক্ষ মানে প্রবাসী যারা আছে, কেউ টাকা পাঠাইতেছে না, ঠিক আছে? এখন যাদের মানে টাকা আছে, এদের তো টাকা উঠে ফেলাইতেছে, এই কারণে ব্যাংকের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা শুধু খিচ্ছে বসে থাকেন, মাত্র 3টা মাস, ঠিক আছে? দেখবেন এইগুলো যখন বড় বড় কথা বলতেছে, এইসব 5-6টা এগুলো আসে এয়ারপোর্টে এসে আমাদেরকে এভাবে সালাম দেবে, ঠিক আছে? আমাদের আত্মীয় স্বজনকে যদি প্রবাসে মারা যায়, এদেরকে সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে সুন্দর তাদের লাশগুলো নিয়ে যাবে, আমাদের পরিবারদেরকে ভাতা দিবে। আমরা যেভাবে বলবো সেভাবে কথা শুনতে হবে, শুধু আপনারা ধরে রাখেন কয়েকটা মাস, বুঝলা? ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা, আর কত জীবন যাবে প্রাণে তো সহে না। কোটার জন্য প্রাণ হারাইলো কত ভাই বোনেরা, আর কত জীবন যাবে প্রাণে তো সহে না। অধিকার চাইতে গিয়ে কত জীবন শেষ। ও আল্লাহ রক্ষা করো দেশ, ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। ও আল্লাহ রক্ষা করো দেশ,
ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ। সম্মানিত প্রবাসী ভাইরা, আজকে মাসের 1 তারিখ আপনারা সবাই আশা করি বেতন পেয়েছেন। তাই আপনাদের উদ্দেশ্যে সরকার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে আপনারা যেন বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান। আপনারা জানেন ছাত্ররা আমাদের মেট্রো রেল, সেতু ভবন সহ রাস্তাঘাট, যানবাহন সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাই এগুলা ঠিক করতে হলে আপনাদের রেমিটেন্স পাঠাতে হবে, কারণ আপনাদের টাকা দিয়ে আমরা চলি। আপনারা যদি রেমিটেন্স বৈধ পথে না পাঠান আমরা কাঙ্গাল হয়ে যাব, আমরা চুরি চামারি করতে পারবো না। আজকে হইতে আসছে মাসের 1 তারিখ, আর অলরেডি আমাকে স্যালারি আমাকে অ্যাকাউন্টে চলে আইছে। আর অন্যান্য মাসের মতো এই মাসে স্যালারি আর বাংলাদেশ মনে হয় যাওয়া হইব না। চলেন আপনাদেরকে দেখাই এক একজনের স্যালারি কত করে ঢুকছে। আমার স্যালারি আসছে 3288। আপনাদের দেন তো 1522। 2760। বন্ধু দেখাও, দেখছেন 2575। বাকি রইল আমারটা, আমার হইতেছে 4427। এখন কত হইতেছে এই টাকা আমরা কি করবো? বাংলাদেশের রেমিটেন্সের মারস বাংলাদেশের মায়ের টাকা চলে হুন্ডিতে টাকা বাংলাদেশ ব্যাংকের মায়ের। ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজন কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস তাহলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিমক হারাম, তুই যে আবু জাহেল কইয়া দিব। মানছে বুঝা লাইব, মানছে দেখা লাইব যে হাসিনার আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর হতো আসি না। বাংলাদেশের নেট, বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। হ্যাঁ, কারবাল ফলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। লাগা হুন্ডিতে টাকা পাঠান। পাবলিক বুঝে গেছে। অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউটের আগ পর্যন্ত দেশে। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে। এমনি তো বাড়িতে ক্ষমাতে আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে তখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার। আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস, খালি কথা উনার পরে আর ফোন দিতে আমার কিচ্ছু করার নাই। ফ্যামিলি মরে থাকা, ব্যাংকে টিয়া থাকতাম না। দেশের সরকারি জনগণের চিন্তা করে না, আমরাও আর ঠিক আছে ব্যাংকে চিন্তা করলাম না। সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। সময় ইনশাআল্লাহ। তোমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছ। আমরা রেমিটেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। প্রবাসী ভাইদের মুখের কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।